আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। পেঁপে চাষের জন্য পেঁপের জমি নির্বাচন থেকে শুরু করে পেঁপে গাছের বয়স 2 থেকে 2.5 মাস হওয়া পর্যন্ত যে পরিচর্যাগুলো দরকার সেই পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিওটি করা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই পেঁপে চাষের জন্য জমি নির্বাচন। মোটামুটি সব রকমের মাটি পেঁপে চাষ করার জন্য উপযোগী, তবে দোআঁশ কিংবা বেলে দোআঁশ মাটি পেঁপে চাষের জন্য সবচেয়ে উত্তম। পেঁপে গাছ মোটেও জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই পেঁপের চারা বপনের জন্য যথাসম্ভব পানি নিষ্কাশন ও সেচ সুবিধাযুক্ত উঁচু জায়গা এবং ছায়ামুক্ত জায়গা নির্বাচন করতে হবে। জমি নির্বাচনের পর ট্রাক্টর দিয়ে চাষ অথবা কোদাল দিয়ে কুপিয়ে জমি প্রস্তুত করে লাইন থেকে লাইনের এবং গাছ থেকে গাছের দূরত্ব 78 ইঞ্চি থেকে 81 ইঞ্চি পর্যন্ত দূরত্ব দিয়ে সারি সারি লাইন করে পেঁপের চারা রোপণের জন্য গর্ত করতে হবে। প্রতিটি গর্তে জৈব সার অথবা শুকনা গোবর কিংবা রাসায়নিক সারের সাথে চুন ও দানাদার বিষ মিশিয়ে গর্তে দিয়ে ভরাট করে 15 থেকে 20 দিন অপেক্ষা করে চারা রোপণ করতে হবে। পেঁপে বাগান করার জন্য পেঁপে চারা নির্বাচন খুবই জরুরি। বাংলাদেশে বিভিন্ন জাতের পেঁপে রয়েছে, তার মধ্যে টপ লেডি, রেড লেডি, হাই লেডি, হাইব্রিড জাতের পেঁপে, দেশীয় জাতের পেঁপে এগুলোই উল্লেখযোগ্য। আমার বাগানে বাছাইকৃত টপ লেডি চারা দিয়ে বাগানটি করেছি। পেঁপের চারা রোপণের উপযুক্ত সময় মাঘ, ফাল্গুন, চৈত্র। তাছাড়াও বৈশাখ মাসেও পেঁপের চারা রোপণ করা যায়। আমার বাগানের চারা মাঘ মাসের শেষের দিকে রোপণ করেছি। বর্তমানে চারার বয়স প্রায় 3 মাস। চারা রোপণের পর মগ দিয়ে গাছের গোড়ায় পানি দিয়ে চারা যখন 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয়েছে তখন অল্প পরিমাণে ইউরিয়া সারের সাথে মাটির অনুখাদ্য যোগ করে দিয়েছি এবং পেঁপে গাছে পোকার ও মাকড়ের কীটনাশক স্প্রে করে দিয়েছি। গাছের বয়স 2.5 থেকে 3 মাস হওয়ার পর প্রতিটি গাছে 2 থেকে 2.5 হাতের খুঁটি দিয়েছি এবং খুঁটির সাথে গাছ বেঁধে দিয়েছি যেন বৈশাখী ঝড়ে ক্ষতি কম হয়। যারা পেঁপে চাষ করতে চান, পেঁপে চাষিদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁপের জমিতে এবং পেঁপে গাছের গোড়ায় পানি না জমে থাকে। পেঁপে গাছে যখন ফুল ও ফল আসবে তখন গাছের যত্ন কিভাবে নিতে হবে এবং বর্ষার সময় পানি নিষ্কাশনের ড্রেন করতে হবে। সর্বোপরি বর্ষায় কিভাবে পেঁপে গাছের যত্ন নেবেন পরের ভিডিওতে
সেগুলোই দেখতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরিফুল ডায়েরির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।